রেল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ রেল উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেডের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত 5 তারিখে, অর্থাৎ সেই পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে এনেই কিন্তু আজকে আন্দোলন কর্মসূচি করছে এবং তারা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করছে। এই মুহূর্তে আমরা দেখছি, সরাসরি যুক্ত করেছিলাম এবং বাংলাদেশ পিএসসি কমিশনের কার্যালয় যেটি রয়েছে, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সামনে কিন্তু চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীগণ এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে পিএসসির প্রধান ফটকের সামনে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং তারা বলছিলেন যে তারা এই যে পিএসসির পক্ষ থেকে তারা তাদের যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তাদের যে দাবিগুলো এবং সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা আজকে মানববন্ধন করছে এবং তাদের দাবি একটাই, সেটা হচ্ছে যে রেলওয়েতে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটি প্রশ্ন ফাঁস হয়েছে, যার কারণে মেধাবীরা এখানে যোগ্যতা বিচারে পায়নি এবং যার কারণে তারা তাদের এই পরীক্ষাটি বাতিল চেয়ে এবং নতুন করে পরীক্ষা দিতে চাচ্ছে দৃষ্টান্তমূলক, এবং যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক চাচ্ছে অভিযোগ শাস্তি যাচ্ছে। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। জি, আজকে আপনাদের যে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং সেটার প্রেক্ষিতে আপনাদের দাবি কি কি একটু যদি বলবেন। আমাদের প্রথম দাবি হলো যে 5 তারিখে আমাদের যে উপসহকারী প্রকৌশলী বিভিন্ন ডিপার্টমেন্টের সিভিল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স যে পরীক্ষাগুলো হয়েছে এটাতে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটার সঠিক প্রমাণও পাওয়া গেছে। আমাদের প্রথম দাবি হলো আমরা পরীক্ষা বাতিল চাই, বাতিল করে পরবর্তীতে পরীক্ষা চাই এবং সেটা খুব দ্রুত কার্যকর হোক, এটাই আমরা চাই। আচ্ছা, যদি আপনাদের এই দাবিটি পিএসসি কর্তৃপক্ষ মেনে না নেয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? না, পরবর্তীতে আমরা আন্দোলন আরো জোরালো করব। যতদিন আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব। এখন হয়তো আমরা ছোট পরিসর করেছি, তখন আমরা আরো বড় পরিসর করব, কারণ এটা আমাদের বাঁচার দাবি। আমরা দেখেন ভাই, আপনাকে যেটা বলা উচিত, আপনারা গণমাধ্যম কর্মী, আপনাদেরকে জানানো উচিত যে আমরা কৃষকের ছেলে, আমরা গরিবের ছেলে, দিনের পর দিন কষ্ট করে রাতের পর রাত না ঘুমিয়ে না খেয়ে পড়াশোনা করি এবং একটা নিয়োগ যখন আসে তার 1 বছরে পরে পরীক্ষা হয়, তো একটা বছর আমাদের প্রিপারেশন নিতে হয়, 6টা মাস আমাদের প্রিপারেশন নিতে হয়, তারপরে আমরা পরীক্ষা দিই। সেখানে যদি প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেখানে যদি, তাহলে আমাদের অবস্থানটা কোথায় থাকলো? আমাদের কষ্টের প্রতিকারটা কি, আমাদের সুফলটা কি? আপনারা বলছিলেন যে যথাযোগ্য প্রমাণ আছে, অর্থাৎ আপনারা যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত এদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল করেছেন কিনা বা আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি, এখানে চ্যানেল 24 আপনারা দেখেছেন, সারা বাংলাদেশ জানে, বাংলার বাইরেও জানে, তারা প্রমাণ করেছে এবং আমরাও বিভিন্নভাবে ইঙ্গিত পাইছি, বিভিন্নভাবে যে প্রশ্ন ফাঁস হয়েছে এবং সেটাও দেখেছি। তো সবকিছু মিলে আমরা প্রশ্ন ফাঁস হয়েছে সেটা সত্য, এই জন্য আমরা চাচ্ছি যে পরীক্ষাটা আবার নতুন করে নেওয়া হোক। কিন্তু যারা জড়িত আছে, যারা জড়িত তারা নিজের মুখে স্বীকারোক্তি দিয়েছে এবং তাদের শাস্তি তো দাবি করে, তারা নিজেরা গ্রেপ্তার হয়েছে এবং তারা নিজের মুখে স্বীকার করেছে। এখানে আরেকটা বিষয় হলো, আরেকটা বিষয় বলতে চাই, আপনাদের 8ই জুলাই 2024 বিপিএসসি থেকে একটা নোটিশ আছে। নোটিশটা দিয়েছে এসে মতিউর রহমান, জনপ্রশাসন কর্মকর্তা, ঠিক আছে। নোটিশটা দিয়েছে যে দুর্নীতি হয়েছে সেটা তা মানে না, কিন্তু তারা যে মানে না, কিসের জন্য মানে না, এখানে তো বাস্তব প্রমাণ আছে এবং যারা ভুক্তভোগী, যারা এটা করেছে দুর্নীতি, তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছে, কিন্তু তারা কোন যুক্তিতে বলে যে আমরা এটা মানি না, দুর্নীতি হতে পারে না? তাহলে বিপিএসসির যারা কর্মকর্তা বলছে উনি কি দুধু খায়? বোঝে না উনি, ঠিক আছে না, সেটা সত্য কথা এটাই। আপনি একটা অভিযোগ বলতে যাচ্ছিলেন, বলেন আপনার কি অভিযোগ? আমার প্রথম কথা হলো, যেখানে বিপিএসসি দুর্নীতির করে ধরা পড়েছে 17 জন, তারপরও বিপিএসসি কিভাবে এই কথা বলে যে এখানে কোনো দুর্নীতি হয় নাই? যেখানে চাক্ষুষ স্বীকারোক্তি আছে সেইখানে কেন বিপিএসসি এই স্বীকারোক্তি দেয় যে এখানে কোনো দুর্নীতি হয় নাই? বিপিএসসি করা উচিত ছিল যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু বিপিএসসি সেটা করে নাই। আমাদের অভিভাবক প্রতিষ্ঠান, আমরা সবসময় বিপিএসসির প্রতি আস্থাবান। আমরা বিপিএসসিকে চাই যে আমাদের যে দাবি দেওয়া আছে 5 তারিখের পরীক্ষাটা যেহেতু দুর্নীতি হয়েছে সেটা মেনে নেক এবং দ্বিতীয়বার এই পরীক্ষার আয়োজন করা হোক এবং আমাদের পরীক্ষাটা যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া যায়। কেননা এই নিয়োগটা ছিল 2019 সালের, 5টা বছর লাগছে আমাদের পরীক্ষা দিতে। তাই আমরা চাই এই পরীক্ষাটা তাড়াতাড়ি নেওয়া হোক এবং
এবং বিপিএসসি আমাদের সহযোগিতা করুক। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন কোষে কথা বলছিলাম এবং এখানে আমরা দেখছিলাম যারা শিক্ষার্থী পরীক্ষা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু আন্দোলনের স্লোগানে উত্তাল করে রেখেছে পুরো পিএসসি কার্যালয়ের সামনে এবং সেখানে তাদের এই পরীক্ষার তাদের হচ্ছে প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে তারা যে তাদের যে রেলওয়ে যে পরীক্ষা হয়েছিল উপসহক প্রকৌশলী এবং সেই প্রকৌশলী পরীক্ষাটি বাতিল চেয়ে নতুন করে পরীক্ষার আবেদন করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে এখানে যে দুর্নীতির সাথে সম্পৃক্ত যারা রয়েছেন এবং যাদের বিষয়গুলো প্রমাণ হয়েছে এবং তাদের এই বিষয়গুলো যেন ইতিমধ্যে শাস্তিমূলক হচ্ছে ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুত এবং পিএসসির অসাধু কর্মকর্তারা তারা এখানে থেকেই কিন্তু মূলত এই ধরনের কার্যক্রম প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আছে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে পিএসসির প্রধান কার্যালয়টি রয়েছে রাগারগাঁতে এবং সেই কার্যালয়ের সামনে প্রধান ফটকটি আটকে রেখে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ করছে চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং তাদের এই দাবি আদায়ের জন্য। এবং আমরা ইতিমধ্যে জানেন আপনি যে গতকাল একটি বেসরকারি টেলিভিশনে একটি অনুসন্ধানী রিপোর্টে প্রকাশ হয় এবং সেখানে দীর্ঘ বছরে বিভিন্ন বিসিএস থেকে শুরু করে ক্যাডার নন ক্যাডারে বিভিন্ন পর্যায়ের প্রায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে এবং সেখান থেকে ওদিন রাত্রে অর্থাৎ যে 7 তারিখে প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরে 8 তারিখে বিশেষ অভিযান চালায় সিআইডির পক্ষ থেকে এবং সেই অভিযানে 17 জনকে গ্রেপ্তার করা হচ্ছে এবং একই সঙ্গে পিএসসি সেই প্রতিবাদের অনুসন্ধানের রিপোর্টের প্রতিবাদে জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে মিথ্যা, ভিত্তিহীন এবং ভুয়া বলে দাবি করছেন এখানকার চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীগণ। দর্শক, আমরা কথা বলছিলাম এবং কয়েকজনের সঙ্গে এবং তারা কিন্তু তাদের এই দাবি আদায়ের জন্য এবং একই সঙ্গে বেশ কিছু শিক্ষার্থী যারা রয়েছেন এবং তারা কিন্তু দুঃখিত যে যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তারা এখানে আন্দোলন করছে এবং তারা তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে যদি তাদের অতি দ্রুত তাদের এই আন্দোলনটি তাদের এই দাবিটি মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের এই কার্যক্রম কর্মসূচি আরও জোরালো করবে এমনটাই তারা বলছিলেন। এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে প্রধান ফটকটি রয়েছে সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা আছে, তারপরে কিন্তু তারা প্রধান ফটকটি হচ্ছে বন্ধ করে কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা এই আন্দোলন কর্মসূচি চালাবে এবং আরো কঠোর থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং যদি তারা অতি দ্রুত এটি সমাধান না পায় সেক্ষেত্রে তারা তাদের আন্দোলন কর্মসূচি আরো কঠিন থেকে কঠিন করবে এরকম তারা হুঁশিয়ারি দিচ্ছে। এবং তারা বলছিলেন যে বঙ্গবন্ধুর বাংলায় দুর্নীতি ঠাঁই নাই, রেল মন্ত্রণালয়ের অধীনে যে বাংলাদেশ রেল প্রকৌশলী 10ম গ্রেডে যে 5 তারিখে অনুষ্ঠিত যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষা পাশের সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পূর্ণ করার জন্য তাদের এই দাবি আদায়ের জন্যই তারা আন্দোলন করছে। এখানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং তারা বলছেন কয়েকটি এবং যারা কি বেশ কিছু ব্যানার প্লেকার্ড হাতে রয়েছে এবং সেখানে তারা বলছেন সিসি বিপিসি লজ্জা, অর্থাৎ একদিকে কোটার বাস অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস, এই ধরনের তারা বিভিন্ন ধরনের যে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে তারা স্লোগানে কিন্তু উত্তাল করে রেখেছে বিপিসি কার্যালয়টি। সেই কার্যালয়ের সামনেই তারা প্রতিবাদ মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করছে এবং সেই সঙ্গে তারা এখানে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা বিপিসির যে প্রধান ফটকের সামনে কিন্তু তারা কঠোর অবস্থান নিয়েছে যাতে ভিতরে প্রবেশ করতে না পারে, কিন্তু এখানে বিপিসির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কর্মকর্তা কিন্তু ইতিমধ্যে এই জায়গাতে এখনো আসেনি এবং তারা তাদের জায়গা থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বস্ত করেনি। এবং আমরা যে কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে কথা বলছিলাম তারা বেশ কিছু অভিযোগ তুলছেন এবং সেই অভিযোগের ক্ষেত্রে তারা বলছেন যে যেখানে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পাবলিকলি এবং সকলে সারা দেশের বিশ্বের মানুষ জেনেছে এবং সেখানে কেন পিএসসি এইভাবে তাদের দোষ স্বীকার করতে পারছে না এবং সেগুলো নিয়ে তারা ভুয়া একটি ভিত্তিহীন প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে যেটা মানুষকে বিভ্রান্ত করছে এবং একই সঙ্গে তারা যে পাশের ঘটনার সাথে জড়িত যাদেরকে তারা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।
দর্শক, এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হব পরবর্তী নতুন নতুন তাদের যে ঘোষণা কর্মসূচি সেটি নিয়ে আবারও জানার চেষ্টা করবো। আবারও যুক্ত হবো, সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।